বান্দার জন্য আল্লাহ বিধিবদ্ধ করেছেন ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। বলেন, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ব্যতীত আর কেউই ইবাদতের যোগ্য নয়। তাই খাঁটি মুসলমান, খাঁটি মুমিন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো গোলামি করবে না। ইবাদত একটা গোলামি। ইবাদত মানে কি? গোলামি। যে ইবাদত করে তারে আবেদ বলে, বাংলাতে বলে গোলাম। বাংলা কি বলে? গোলাম। এটা বুঝতে হবে, কারণ আমরা তো সবসময় শুধু ইবাদত বা আবেদ, ইবাদত শব্দটা বলতে অভ্যস্ত হয়ে গেছে, এর মানে বোঝার চেষ্টা করি না। আল্লাহ মাবুদ। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ, এই যে ইলাহা শব্দটা, এই ইলাহুন মানে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়, যার জন্য ইবাদত করা হয়, তাকে কি বলে? ইলাহ। তাকে আমরা কি বলি? ইলাহ। যারা ইবাদত করে আমরা তাদেরকে আবেদ বলি। বাংলায় বলতে গেলে এটাকে বলতে হবে কি? গোলাম। বলেন কি? গোলাম। যেটাকে আমরা বন্দিগি বলি, এটারে বলে গোলামি। এটারে কি? এখানে বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এটা বান্দার জন্য আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন। ইবাদত হবে কার? শুধুমাত্র আল্লাহ। শুধুমাত্র ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। গোলামি করতে হইলে শুধুমাত্র কার? মনে রাখবেন, এই জন্য ইমানের শর্ত এইটা। কেউ যদি অনেকের গোলামি করে, অনেক কিছুর গোলামি করে, সেটা বহু ইবাদতের, বহু ইলাহের ইবাদত করা। কিন্তু প্রকৃত অর্থে ইবাদত করার একমাত্র এক ইলাহ, যিনি ছাড়া আর কেউ নাই। হুকুম দেওয়ার একমাত্র অধিকার রাখেন ইলাহ। হুকুম দেওয়ার অধিকার রাখেন একমাত্র ইলাহ। এই কথাটার